তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো দিনি, ছেলেটুকের আমার কি অবস্থা করেছে। মানুষ ভালো হয়ে গেলে ভালো থাকতে দেবে নাকি? আমি খবর শোনার পরে সারা রাত ঘুমাতে পারিনি, ভোরবেলায় উঠে চলে এসেছি। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাচি। মাথাটা লেগেছে নাকি মধু? মনে পড়ছে না? গত পরশুদিন 2 লাখ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলি। আপনি কোনো চিন্তা করেন না চাচি, বিভাঙ্গের সাথে কি হয়েছে, সব থেকে ভালো জায়গায় বোনের বিয়ে দেবো। রাকেশ, এলেন চাচি, এই 2 লাখ টাকা রাখেন। এতগুলো টাকা? রাখেন রাখেন, আমরা ছেলে দেখছি, আপনারাও দেখেন, যত তাড়াতাড়ি হয় বোনের বিয়েটা দিয়ে দেবো। সত্যি বাপ, তোমার মতো মানুষ হয় না। আরে আরে চাচি, এইভাবে কেউ কান্না করে? আর মানে এইসব নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। কি হলো মধু, কি ভাবছো? কিছু না চাচি, বুড়ি এখন ভালো আছে তো? হ্যাঁ মধু, খুব ভালো আছে। তোমার কথা শুনে ও বেরিয়েছে। শ্বশুর বাড়ি অনেক দূর তো, তাই একটু বেলাই হবে পৌঁছাতে। এখন শরীর কেমন আছে দাদা? কি হলো দাদা, কি ভাবছেন? কিছু না, ভালো আছি। আপনি কোনো চিন্তা করেন না দাদা, এতগুলো মানুষের দোয়া যার সাথে আছে, হাজার চেষ্টা করলেও তার ক্ষতি কেউ করতে পারবে না। আপনার সাথে আমরা আছি, আপনার গুলি করার আগে আমরা বুক পেতে দেবো, তা আপনার কোনো ক্ষতি হতে দেবো না। এই লে সালমা, এক্ষুনি দুধটা গরম করে নিয়ে আসনু, ওকে খাই দে। ভালো আছেন কাকু? হ্যাঁ আছি। তাড়াতাড়ি সুস্থ হন, আবার কিন্তু আমার সাথে খেলা করতে হবে। কি হলো, কাঁদছো কেনে? আমি মেয়ের গার্জেন কে আছে? আমি এখানে সই করুন। আর ছেলের গার্জেন কে আছে? হ্যাঁ, বলি হলে কি পাঠাতো রেডি? বলেন কোথায় সাইন করতে হবে? এইখানে। ব্যাস, বিয়ে কমপ্লিট।